বাজারটা ধরো। দাও দাও দেখি কি নিয়ে আসলে বাজার থেকে। এ কি, আলু বেগুন আর মরিচ ছাড়া দেখছি কিছুই নিয়ে আসোনি। বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে আর কিছু কিনতে পারিনি। বাহ, রোজ রোজ এই এক কথা শুনতে শুনতে কানটা আমার ঝালাপালা হয়ে গেল। বাবা যে কি দেখে এই নিনসের সাথে বিয়ে দিয়েছিল। এই বাড়ির মহিলাদের যে কি করে বোঝাবো বাজারের সকল জিনিসপত্রের কি দাম। দেখো দেখো নিনসের কাজ, একে তো এত কম বাজার করে এনেছে, তারপরও সবগুলো জিনিস পচা। এই রে, বউ মনে হয় চেতে গেছে। হ্যাঁ, তা চেতবো না? এমন সব কিছু পচা জিনিস নিয়ে আসলে চেতবই তো। আহা বউ, আলুর যা দাম, তাতে 1 কেজি আলু কিনবার মতো নেই। এই জন্য। তাই বলে তুমি পচা আলু নিয়ে আসবে? আজ এই বাড়িতে তোমার জন্য ভাত বন্ধ। এই রে, এখন কি করব? বউ তো আমার উপর রেগে ঘরের দরজা বন্ধ করে দিল। বউ, ও বউ, আমার উপর রাগ করো না, দরজাটা খোলো। বউ, বলেছি না, আজ তোমার জন্য এই বাড়ির ভাত বন্ধ। যতই যা করো না কেন, দরজা তোমার জন্য আজ আর খোলা হচ্ছে না। বউ আমার প্রচন্ড রেগে আছে। যাই, এখন কোথাও গিয়ে একটু ঘুরে আসি। বউয়ের রাগ কমলে বাড়িতে ফিরে আসব। বউ আমার যেন আগুন, কথায় কথায় চেতে যায়। এমন বউ নিয়ে ঘর সংসার করা যায় না। না, আজ বাড়িতেই যাব না সারাদিন। উপরওয়ালা যাহা করে সবই সকলের কল্যাণের জন্য করে। এই জগৎ সংসারে কেহ আপন, আবার কেহ বা পর। ওই তো দীনবন্ধু গাছতলায় বসে আছে। যাই, তার কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই। এসো এসো কানাই। তা এত বক বক করতে করতে কোথায় চললে? তোমার মন এত উতলা কেন? কি আর বলবো, ঘরে যদি সুখ না থাকে তাহলে মনে কি শান্তি থাকে? ও বুঝেছি বুঝেছি, তোরও একই সমস্যা। শোন, ঘরে সুখ আনতে হলে ঘরের বউকে খুশি করতে হবে। শুনিসনি, সংসার সুখের হয় রমণীর গুণে। ওই জায়গায় তো সমস্যা। রমণীকে খুশি করবার জন্য প্রয়োজন টাকা, আর এত টাকা কোথায় পাবো? টাকাই হলো জগতের মহা সুখের মূল। আমি জানি না, তুমিও বউয়ের অশান্তিতে আজ সাধুর বেশ নিয়েছ। এই জন্যই তো বেছে নিয়েছি এই সাধুর বেশ। না লাগবে টাকা, আর না আছে কোনো টেনশন। জীবন এখন প্রভুর চরণে সঁপে দিয়েছি। কি হবে এই সুখ সুখ চিন্তা করে? সব কিছু একটা মোহ, তাছাড়া আর কিছুই না। কি হে কানাই, কোথায় চললে? কে কে বাইরে? আমি গো বউ, দরজাটা খোলো। এ কি, তুমি কোথায় ছিলে সারাদিন শুনি? আহ বউ, এখনো তোমার রাগ কমেনি? চলো চলো, ঘরের মধ্যে চলো। দেখো বাইরে কত মেঘ লেগেছে। আমার লক্ষ্মী বউ রাগ করে না, সারা দিন কিছু খায়নি। কিছু খেতে দাও না। তুমি বসো, আমি ভাত নিয়ে আসছি। যাক, বউয়ের মনে হয় রাগটা একটু কমেছে। তোমার ওপর রাগ করেছি বলে
তুমি সারাদিন বাড়িতে আসবে না? কি আর করতাম বলো, এমনিতে বাজারের সব জিনিসের যে পরিমাণে দাম, তাতে কোনো কিছু কেনবার মতো নেই। ওগো, আমাদের কিছু শাকসবজি চাষ করতে পারো না, যাতে বাজার থেকে কিনে না খাওয়া লাগে? তুমি ঠিক বলেছ, এটাই করতে হবে। ভাবছি কাল থেকে জমিতে কিছু শাকসবজি চাষ শুরু করব। কানাই দাদা, এবার জমিতে কি চাষ করবে গো? ভাবছি আলুর চাষ করব। তা বেশ বেশ, আলুর যা দাম, তাতে এই বছরে আলু বেশি বেশি লাগাতে হবে। শুধু কি আলুর দাম গো দাদা, সকল ধরনের সবজির দাম অনেক। হ্যাঁ গো দাদা, ভাবছি এই বছর আমিও বেশ কিছু সবজি চাষ করব। তা তো বেশ ভালো কথা। আচ্ছা দাদা, তাহলে আমি চলি গো, পরে কথা হবে। এ কি, এটা কিসের গাছ হয়েছে এখানে? দেখে তো আলু গাছের মতোই লাগছে। এ কি, এ তো সত্যি সত্যি আলু গাছ, আর কত সুন্দর আলু হয়েছে গাছে। আজ মানুষটা বাড়িতে ফিরুক, বলবো উঠোনে কিছু আলু লাগাতে। বুঝলে বউ, আজ জমিতে আলু মরিচের বীজ রোপণ করে আসলাম। তা ভালোই করেছো। জানো আজ কি হয়েছে? আবার কি হলো? আমাদের উঠানে একটা আলু গাছ হয়েছিল, সেটা তুলতেই দেখলাম কতগুলো আলু হয়েছে। বলো কি, উঠানে আলু গাছ হয়েছে? আর অনেক আলুও হয়েছে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। বউ, তাহলে কালকে আমাদের উঠানেও কিছু আলু গাছ লাগাবো। হ্যাঁ গো, তা বেশ ভালো হবে। যাক, উঠানে আলুর বীজ লাগানো হলো। তুমি চিন্তা করো না, বুঝলে? বাড়ির উঠানের এই আলুগুলোর যত্ন আমি নিতে পারবো। তা বেশ ভালো কথা বলেছ তুমি। যাক, এই বছরে বেশ ভালো আলু হয়েছে দেখছি। ও কানাই দাদা, আরে গোপাল দাদা যে, তোমার কপাল তো খুলে গেল দাদা, আলুর ফলন তো দেখছি ভালো হয়েছে। ওই উপরওয়ালা দিয়েছে, তা বেশ ভালোই। আমার জমির সবজিগুলো তেমন একটা ভালো হলো না। তুমি কি কি সার ব্যবহার করো? আমার তো তেমন রাসায়নিক সার দেওয়ার পুঁজি নেই, এই জন্য বেশি বেশি জৈব সার ব্যবহার করেছি। আর বেশি বেশি জৈব সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বেড়ে গেছে। বুঝেছি, আমিও এখন থেকে বেশি বেশি জৈব সার ব্যবহার করব। আচ্ছা দাদা, আমি এখন বাড়িতে যাই। এ কি, একটা মাত্র আলু গাছ হয়েছে, আর কোনো আলু গাছ হলো না? ওরা কপাল আমার। ওইদিকে তো শুনলাম জমিতে অনেক আলু গাছ হয়েছে। ধুর ছাতা, এই একটা আলু গাছটাও রাখবো না। এ কি, আলু গাছ উঠছে না কেন? আহ বউ, কি করছো কি? ওইভাবে আলু গাছটা ধরে টানছো কেন? দেখো না, আলু গাছটা কিছুতেই উঠছে না। কি বলছো কি গো? আলু গাছটার এত শক্তি হয়েছে, উঠছে না? বউ, যাও তো, কোদালটা নিয়ে এসো তো, দেখি ও না উঠে কোথায় যায়। ওগো, এ কি দেখছি আমি? এ তো আলু মনে হচ্ছে। হ্যাঁ গো বউ, এটা আলু।
ওগো, এ তো দেখছি অনেক বড় আলু। শুধু বড় নয় গো বউ, এটা হলো রাক্ষসে আলু। রাক্ষসে আলু? হ্যাঁ, রাক্ষসে আলু। কারণ এটাই মনে হয় তোমার সব আলু খেয়ে নিজে বড় হয়েছে। তাও হতে পারে, না হলে এত আলু লাগালাম গেল কোথায়? তাতে কি হয়েছে? সব আলু এক জায়গায় করলে একটা সমান ওজন হতো না? হ্যাঁ বউ, তুমি একদম ঠিকই বলেছ। সত্যি এটা একটা রাক্ষসে আলু। আলুটাকে কেটে গ্রামের মধ্যে রান্না করে খাওয়ানো হোক। তাই করা হবে দাদা।